প্রিয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের এসএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ম্যাট্রিক্স অংশটি। তোমরা জানো যে বোর্ড পরীক্ষার মধ্যে দুইটা অংশে কোয়েশন হয়ে থাকে, একটি হচ্ছে গিয়ে সিকিউ আর একটি হচ্ছে এমসিকিউ। সো সিকিউটা যদি আমরা যদিও মোটামুটি চারপাশ থেকে একটু চেষ্টা করে আমরা খুব একটা ভালো করতে পারি, কিন্তু এমসিকিউতে যদি তোমার বেসিকটা খুব ভালোভাবে তুমি গ্রো না করো তাহলে কিন্তু এমসিকিউতে খুব একটা ভালো করার সুযোগ থাকে না। সো আমরা তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে এমসিকিউ অংশটা একটু ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা এমসিকিউতে অনেক ভালো করবে। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো, আজকে আমরা বলেছি যে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের প্রথম যে চ্যাপ্টারটা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ম্যাট্রিক্স অংশটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত অবস্থায় আমি যে জিনিসটি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের কোন কোন টপিকটা আমাদের খুব ভালোভাবে পড়া উচিত এবং কোন কোন টপিকটা আমরা একটু কম গুরুত্ব দিলেও চলবে, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো যে ম্যাট্রিক্স অংশটার মধ্যে আমরা যে টপিকগুলো রেখেছি সেটা হচ্ছে প্রথম যে টপিকটা, আমি একটু কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। খেয়াল করে দেখো, প্রথম যে টপিকটা সেটা আমরা কি রেখেছি, ম্যাট্রিক্সের ক্রম, মাত্রা, অর্ডার, ভুক্তি সংখ্যা, কর্ণ, মুখ্য পদ, মাধ্যমিক পদ এবং স্ট্রেস। 2 নম্বর যে টপিকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ। 3 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ, স্কেলার গুণন। এবং 4 নম্বর যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এবং 5 নম্বর যে ম্যাট্রিক্সটা সেটা হলো ম্যাট্রিক্সের সূচক, সমতা, বহুপদী রূপ। তোমরা যদি এখানে একটু খেয়াল করো যে বিভিন্ন বোর্ডে যে কোয়েশ্চেনগুলো এসেছে, তাহলে আমরা সবচেয়ে আগে যে টপিকটাকে প্রাধান্য দেব, দ্যাট ইজ ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখান থেকে দেখো প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এসেছে। এখন এই টপিকগুলো থেকে যাকে আমরা সবচেয়ে কম গুরুত্ব বলবো সেটা হচ্ছে, দেখো 5 নাম্বার যে টপিকটা, সেখানে শুধুমাত্র একবার কোয়েশ্চেন এসেছে। কোথায়? রাজশাহী বোর্ড 2017 সালে। তো এই যে আমরা টপিক ভিত্তিক যে চ্যাপ্টারটার ম্যাট্রিক্স অংশটার অ্যানালাইসিস করলাম, এতে করে কিন্তু আমি এখন বলতে পারি যে আমাকে অবশ্যই এই টপিকগুলা ভালোভাবে জানতে হবে যদি আমরা এখানকার এমসিকিউতে ভালো করতে চাই। ওকে, এখন আমরা দেখব যে এই টপিকগুলো থেকে কতগুলো কোয়েশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব, সাথে সাথে এগুলোর বেসিক নিয়েও আমরা একটু আলোচনা করব। সো প্রথম যে টপিকটা আমরা বলেছিলাম যে ম্যাট্রিক্সের ক্রম, মাত্রা, অর্ডার, যে কোনো নাম বলতে পারে, তারপর ভুক্তি সংখ্যা, কর্ণ, মুখ্য পদ, মাধ্যমিক পদ এবং স্ট্রেস। এখান থেকে আসলে কি কি কোয়েশ্চেন আসছে? তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা যদি একটু বলি, দেখো বলা আছে এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5/3 এবং 3/4 হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? এটা কিন্তু আমরা সবাই অলরেডি জানি। সেটা কেমন? ধরো আমি তোমাকে যদি বলি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে কি p/q এবং বি যদি একটা ম্যাট্রিক্স হয় যার মাত্রা হচ্ছে m/n, তাহলে আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা গুণ করি, ধরো আমি বললাম যে এ বি তৈরি করলাম, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব? যদি দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তখন তাদের মধ্যে গুণ সম্ভব। এখন গুণ করার পর যে নতুন একটা ম্যাট্রিক্স আমরা পেলাম এবি ম্যাট্রিক্স, তার মাত্রা আসলে কত? তার মাত্রাটা হবে, এখানে গুণের যে শর্তটা রয়েছে সেটা বাদ যাবে, যেটা পড়ে থাকবে সেটা হবে নতুন ম্যাট্রিক্সের মাত্রা। সো আমরা এখানে বলতে পারি যে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত? p/n। এখন আমাদের যে কোয়েশ্চেনটা বলা আছে, খেয়াল করে দেখো যে এখানে কি বলা আছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/3। ওকে, বি ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/4। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব? যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তখন তাদের মধ্যে গুণ সম্ভব। এখন গুণ করার পর এই যে আমি এ বি একটা নতুন ম্যাট্রিক্স পেলাম, সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে যেটা পড়ে থাকতেছে সেটা হচ্ছে নতুন ম্যাট্রিক্সের মাত্রা। সো এখানে কে পড়ে আছে? 5/4। সো এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 5/4। এখন তুমি চেক করে দেখো যে আমাদের কোন অপশনটাতে 5/4 রয়েছে। এই যে দেখো বি অপশনটাতে 5/4 রয়েছে, দ্যাট মিন্স এই বি অপশনটাই আমাদের সঠিক আনসার।
তাহলে আমি আশা করব এখন তোমাকে যে কোনো দুইটা ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন, তাদের গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো তার মাত্রাটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট কোয়েশ্চনটা আমরা একটু দেখি। এটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হইলেও তোমরা খুব সহজে এটার আনসার বের করে ফেলতে পারবা। ঘাবড়ানোর কিছু নাই। দেখো কি বলা আছে, এ বি এবং সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4, 7/4 যদি হয়, তাহলে বি প্লাস এ ট্রান্সপোজের সাথে যদি আমরা সি ট্রান্সপোজকে গুণ করি, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার মাত্রা আসলে কত। এটা খুবই ইজি, তোমরা খুব সহজে এটা সলভ করতে পারবা। একটু খেয়াল করো যে প্রথমে আমরা খেয়াল করি যে এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে গিয়ে 4/3। তাহলে যদি এ ম্যাট্রিক্সের মাত্রা 4/3 হয়, তুমি ডেফিনেটলি বলতে পারবা এ ট্রান্সপোজ যদি একটা ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করি তাহলে কি হয়, তাহলে তোমরা জানো যে সারিগুলো কলামে যায়, কলামগুলো সারিতে যায়। সো আমাদের এখানে সারি আছে 4, কলাম আছে 3, দ্যাট মিন্স এটা উল্টে যাবে, 3 হবে সারি এবং কলাম হবে 4। দ্যাট মিন্স এ যদি আমাদের মাত্রাটা 4/3 হয়, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা হবে 3/4। এখন আমাকে বলো বি ম্যাট্রিক্সের মাত্রা কত। বি ম্যাট্রিক্সের মাত্রা কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে হচ্ছে আমাদের কত 3/4। এখন আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা বি প্লাস এ ট্রান্সপোজের মাত্রাটা নির্ণয় করব। তাহলে তোমার হাতে দেওয়া আছে হচ্ছে কি বি ম্যাট্রিক্সের মাত্রা 3/4 এবং এ ট্রান্সপোজের মাত্রা হচ্ছে গিয়ে 3/4। এখন আমরা যদি বি এর সাথে এ ট্রান্সপোজকে যোগ করি, তার মাত্রা হবে কত বলো তো, মাত্রা ডেফিনেটলি এখানে 3/4 হবে, 3/4। এগেন আমাদেরকে এখন বি প্লাস এ ট্রান্সপোজের সাথে কাকে গুণ দিতে হবে, সি ট্রান্সপোজকে গুণ দিতে হবে। এটা খুবই সহজ। তুমি জানো যে এখানে সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে কত, 7/4। মানে সি ম্যাট্রিক্সের মাত্রা যদি 7/4 হয়, আমাকে তোমরা বলো যে সি ট্রান্সপোজের মাত্রা আসলে কত, কি হবে, 4/7 হবে। এখন আমাকে বলো তো এই সি ট্রান্সপোজকে কার সাথে গুণ দিব, বি প্লাস এ ট্রান্সপোজের সাথে গুণ দিব। তাহলে আমরা সি ট্রান্সপোজের মাত্রাটা বলো এখানে লিখলাম কত, 4/7। এখন আমাকে বলো যে আমি যদি এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করি, কোন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং হচ্ছে কি এই ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে কি আমি গুণ করতে পারবো? অবশ্যই গুণ করতে পারবো। কেন? এই যে প্রথম ম্যাট্রিক্সটার সারি কলাম কত আছে 4, দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি কত আছে 4, তার মানে হচ্ছে কি এটা শর্ত পূরণ করতেছে, তার মানে তাদের মধ্যে গুণ সম্ভব। এখন গুণ করার পর আমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, এই যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এই ম্যাট্রিক্সের মাত্রা হবে দেখো এখানকার 3 আর হচ্ছে এখানকার 7। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, 3/7। দেখো তো এটা কোন অপশনে আছে, কোন অপশনে, এই যে বি নাম্বার অপশন আছে, কত, 3/7। আশা করতেছি এখন তোমরা এখন যে কোনো ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন সেই ম্যাট্রিক্সের মাত্রা খুব সহজে নির্ণয় করতে পারবা। তাহলে তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন রেখেছি হোমওয়ার্ক হিসেবে, সেটা হলো 3 নম্বরের যে কোয়েশ্চেনটা, সেটা কি, যে এ বি সি ম্যাট্রিক্সের আকার বা মাত্রা, তুমি যে কথাই বলো না কেন একই কথা বোঝাচ্ছে। কত, এ ম্যাট্রিক্সের মাত্রা বলা আছে 4/5, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে গিয়ে 5/4 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। যদি এমন হয় তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রা আসলে কত, তোমরা সবাই আশা করছি এই ম্যাট্রিক্সটার মাত্রাটা বের করতে পারবা। এবং তোমরা কারা কারা পারতেছো আমাকে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের আনসারটা আমাকে বলে ফেলো। ওকে, নেক্সট আমরা একটু যাই। আমরা অলরেডি কিন্তু কি কোথায় চলে আসছি, অলরেডি আমরা দ্বিতীয় নাম্বার টপিকে চলে আসছি, যেটা বলছিলাম কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। সো দ্যাট ইজ ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো এখানে দেখবা যে আমাদের বইয়ের মধ্যে কিছু প্রকারভেদ রয়েছে, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ওই জিনিসগুলো আমরা একটু দেখব। তো আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যে ম্যাট্রিক্সটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখন দেখো যে আমাদের এখানে কোয়েশ্চনটা কি বলা আছে, কোয়েশ্চনটা বলা আছে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, তাহলে এম এর মান কত। তুমি আমাকে বলো তো কখন আমরা একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বলি, যখন দেখি কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়, তখন সেটাকে আমরা কি বলি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তারা বলে দিছে কি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এটার নির্ণায়কের মানটা কি হবে, 0 হবে। সো আমরা বলতে পারি যে m-1 এই ম্যাট্রিক্সটার আসলে নির্ণায়কের মান কত বলো, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হবে কত, নির্ণায়ক আমি চিহ্ন দিয়ে দিলাম, নির্ণায়কের মান কত, 0 হবে। এখন এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে m এর মানটা খুব সহজে চলে আসবে।
তাহলে চলো আমরা সিম্পলিফিকেশন করি। তাহলে এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে কি আসতেছে m ইন্টু m মাইনাস টু, তারপর হচ্ছে কত এখানে মাইনাস, আর এখান থেকে মাইনাস ওয়ান ইন্টু কত m মাইনাস টু, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারতেছি 1 m মাইনাস টু সমান কত 0। সো দেয়ার ইজ m স্কোয়ার মাইনাস কত টুয়াইজ m প্লাস হচ্ছে m মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। এখানে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি আসতেছে বলতো, আসতেছে হচ্ছে কি আমি তো বলি যে এখান থেকে আমি mটা একেবারে কমন নিয়ে নিই, m মাইনাস হচ্ছে কত বলো 2 প্লাস 1 কমন নিলে m মাইনাস 2 সমান হচ্ছে 0। তারা যেহেতু এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি আসলে এখান থেকে পাচ্ছি দেখো m মাইনাস 2 একটা উৎপাদক এবং m প্লাস 1 একটা উৎপাদক সমান হচ্ছে কি 0। তুমি জানো যে গুণাকারে যেহেতু উৎপাদকগুলোর মান 0, দ্যাট মিন্স এরা সেপারেটলিও 0। তার মানে m minus 2 equals to 0, again m plus 1 equals to 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত m equals to হচ্ছে 2 এবং এখান থেকে পাচ্ছি m equals to minus 1। এখন m এর মান আমরা কি কি পেলাম -1 এবং 2। তাহলে দেখি আমরা এরকম কোনো অপশন আছে কিনা। m এর ভ্যালু -1 এবং 2, -1 এবং 2। দেখো এই যে সি নাম্বার অপশনটাতে m এর ভ্যালু হচ্ছে কি মাইনাস এবং 2 দেয়া আছে। তাহলে অবশ্যই তোমরা এই রকম প্রশ্ন যদি আসে তাহলে সলভ করতে পারবা। তাহলে এখানে জানার বিষয়টা কি, জানার বিষয়টা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে আমরা ব্যতিক্রমী বলি কখন, যখন দেখি তার নির্ণায়কের মানটা কি হয় শূন্য হয়। তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চনে একটু যাই। এখানে কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে হচ্ছে গিয়ে কি এটি কোন ধরনের ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সে বলছি কি কোন ধরনের ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু খেয়াল করি যে ম্যাট্রিক্সে কি দেয়া আছে 1 2 3 0 4 5 তারপর হচ্ছে 0 0 6। এই যে ম্যাট্রিক্সটা তোমরা জানো, তোমরা কি জানো, অনেক কিছু জানো, বাট এখানে কি জানো, এখানে জানা হচ্ছে দেখো এই ম্যাট্রিক্সটার প্রধান যে কর্ণ আছে তার এখানকার নিচে সবগুলা ভ্যালু কি 0। আর এখানকার এই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে আবার অনেক সময় থাকতে পারে এরকম, কিরকম ব্যাপারটা যে ধরো এখানে 1 তারপর হচ্ছে গিয়ে 0 0, এখানে হচ্ছে গিয়ে আমরা 3, তারপর হচ্ছে আমি বললাম 5, এটা 0, এটা হচ্ছে যে কোনো একটা মান দাও 7 9, তারপর হচ্ছে গিয়ে 8। এখন আমাকে বলো তো এখানে এই যে প্রধান কোণটা আছে, এই যে প্রধান কোণটা আছে তার উপরে সবগুলা ভ্যালু কিন্তু 0। এখানে কি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে এরকম গঠন দেখি যে প্রধান কোণের উপরে সবগুলা ভুক্তি হচ্ছে কি 0 বা প্রধান কোণের নিচের সবগুলা ভুক্তি হচ্ছে 0, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এখন ত্রিভুজটা যদি নিম্নে তৈরি হয় বা ত্রিভুজটা যদি ঊর্ধ্বে তৈরি হয়, তাহলে ত্রিভুজ যদি ঊর্ধ্বে তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আর যদি সেটা কি হয় নিম্নে ত্রিভুজটা তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এখন আমাকে বলো তো, আমি এখান থেকে তোমাকে আনসার বলবো না, তুমি আমাকে বলো যে এই কোয়েশ্চনটার আনসার আসলে কত। আমি আবারও বলি যে দেখো এখানে আমাদের দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঊর্ধ্বে ত্রিভুজটা যদি তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, আর যদি নিম্নে ত্রিভুজটা তৈরি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে এই কোয়েশ্চনটার আনসার তোমরা ঝটপট আমাকে এই ভিডিওটার কমেন্টে জানিয়ে দাও। নেক্সট কোয়েশ্চন দেখো, এই কোয়েশ্চনটা কিন্তু অলরেডি আমরা সলভ করে আসছি। সেটা কি, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর ভ্যালু কত, অনেকবার আসা একটা প্রবলেম। এবং এই কোয়েশ্চনটা আমি আশা করি এখন তোমরা সবাই পারবা। কারা কারা পারতেছো তোমরা সবাই ভিডিও কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তোমরা কারা কারা পারতেছো। তাহলে আমরা নেক্সট টপিকে চলে গেলাম এবং সেই টপিকের নাম হচ্ছে কি টপিক নাম্বার 3, দ্যাট ইজ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ স্কেলার গুণন। এখন দেখো যে এখানে কি কোয়েশ্চনটা দেয়া আছে, কোয়েশ্চনটা দেয়া আছে হচ্ছে কি এ যদি একটা ম্যাট্রিক্স এরকম হয় এবং বি যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় তাহলে বি এ ম্যাট্রিক্সের আসলে কত। আমি আবারও বলি যে কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে যদি এরকম হয় দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং তাদের মধ্যে গুণ করতে বলছে, তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে গুণ সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে এ ম্যাট্রিক্সটা আসলে কি দেয়া আছে। এ ম্যাট্রিক্সটা দেয়া আছে হচ্ছে আমাদের কত 2 1 -1। अगेन বি ম্যাট্রিক্সটা কত দেয়া আছে, বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি আমরা এখানে লিখলাম বি ম্যাট্রিক্সটা দেয়া আছে কত
2 0 কত বলো 3। এখন আমরা কি করব, আমরা হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের গুণ করব, তাহলে এবি তৈরি করব। প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা থাকবে এটার কলাম সাথে আমি গুণ দিয়ে দেব, যেহেতু আমাদের এখানে সারি একটা এখানে কলাম একটা, তার মানে আমাদের একবারই গুণ যাবে আর কি। তাহলে এই যে আমাদের বুক্তিটা আছে এখানকার এই বুক্তির সাথে গুণ হবে, তাহলে 2 ইনটু কত বলো 2 2 ইনটু 2 প্লাস এখানে 1 তারপর হচ্ছে কি এখানকার 0, তাহলে 1 ইনটু 0 প্লাস এখানে -1 এখানে -1 এখানে হচ্ছে 3, তার মানে -1 ইনটু হচ্ছে কি 3। সো এইটাই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্স। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আছে 4, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে কি 0, এখানে হচ্ছে কত বলো -3। সো দ্যাট ইজ আওয়ার নিউ ম্যাট্রিক্স, এবং এটাকে কি বলতেছি এবি ম্যাট্রিক্স। এখন আমরা দেখি যে এটা কোনো অপশনে আছে কিনা। কোথায় আছে 4 0 -3 4 0 -3। দেখো তোমরা সি যে অপশনটা এখানে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সে রয়েছে 4 0 -3, তাহলে এটার আনসার কত, এটার আনসার হচ্ছে কি সি নাম্বার। এটা আসলে খুব ইজি একটা প্রবলেম, তোমরা সবাই আসলে পারো। এরপরেও আমি একটু দেখিয়ে দিলাম যে এটা আসলে কি ধরনের ম্যাট্রিক্স হচ্ছে বা কেমন ভাবে ম্যাট্রিক্সের গুণ করা যাচ্ছে। ওকে, সেকেন্ড যে কোয়েশ্চনটা এটা খুবই ইজি, তবে এখানে একটা বোঝার বিষয় হলো এখানে দেখো যে বলা আছে যে একটা ম্যাট্রিক্স হলে a প্লাস 3i আসলে কত। তোমরা জানো যে এখানে আইটা যেটা এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা যখন হচ্ছে কি খেলাধুলা করি তখন দেখবা যে অতিরিক্ত যখন প্লেয়ার হয় তখন ওই অতিরিক্ত প্লেয়ারটাকে আমরা দুধবাত প্লেয়ার বলে থাকি, অর্থাৎ যে দলের প্রয়োজন তাকে আমরা কিন্তু সেই দলেই ইনক্লুড করি। আই ম্যাট্রিক্সটা কাজ ঠিক সেই রকম, কিরকম যে আমি এই আই ম্যাট্রিক্সটাকে যে ম্যাট্রিক্সের সাথে অপারেশন করতে যাচ্ছি সেটা হোক গুণ কিংবা হচ্ছে যোগ কিংবা হচ্ছে বিয়োগ, অবশ্যই আমি যে ম্যাট্রিক্সের সাথে অপারেশন করতে যাচ্ছি আইকে, ওই ম্যাট্রিক্সের মাত্রা হিসেবে আমি আইকে কি করব এখানে লিখব। এখন দেখো যে এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কি, এ যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে কত বলো, একটা ম্যাট্রিক্স দেয়া আছে 1 2 3 এবং বি এবং 2 নম্বর সারি হচ্ছে 4 -1 2 এবং 3 নম্বর সারি হচ্ছে কি 0 1 -5। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটার সাথে প্লাস কি করতে বলছে 3i কে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যে কাজটা করব এ ম্যাট্রিক্সটার সাথে আমি কাকে যোগ দিচ্ছি, আই কে যোগ দিচ্ছি। এ ম্যাট্রিক্সের দিকে এখন তাকাবো সেটা কত মাত্রা বিশিষ্ট, এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/3 মাত্রা বিশিষ্ট, তাহলে ডেফিনেটলি এখানে আইটাকে আমি 3/3 আকৃতিতে লিখব। তাহলে আইকে যদি আমি 3/3 আকৃতিতে লিখি তাহলে 1 0 0 0 1 0 0 0 1। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই 3 কে আমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ দিয়ে দিব, তার মানে এখানে কত হবে 3 এখানে 3 এখানে 3। তাহলে আমি যদি একটু এটা নতুন ভাবে লিখি, তারপর দেখো যে এখানে আমি কি করলাম 1টাকে কেটে দিলাম, কেটে একেবারে গুণ করে ফেলতেছি। ওকে, গুণ যদি করে ফেলি তাহলে আমি কি লিখতে পারবো, এখানে হচ্ছে কি 3 লিখতে পারবো, এখানে 3 লিখতে পারবো, এখানে 3 লিখতে পারবো। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে কি 3i, এটা কি বলো, এটা হচ্ছে কি 3i। এখন এটা কিভাবে লেখা হয়েছে এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে লেখা হয়েছে। এখন যে যোগটা আমি করব সেটা কত, a প্লাস 3i, দ্যাট ইজ এখানকার যে এক নাম্বার কলাম এবং এক নাম্বার সারিতে যে বুক্তিটা আছে এখানকার দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সেখানকার এক নাম্বার কলাম এবং এক নাম্বার বুক্তি এক নাম্বার সারিতে যে বুক্তিটা আছে তার সাথে অপারেশন হবে। এখন অপারেশনটা কি, যোগ, তাহলে আমি অবশ্যই বলতে পারি 1 প্লাস হচ্ছে কত 3, দ্যাট মিন্স কত আসবে 1 প্লাস 3 কত বলো 4, এখানে 2 আর হচ্ছে কত 0, দ্যাট মিন্স কত 2, এখানে 3 আর হচ্ছে কি 0, দ্যাট মিন্স কত 3, এখানে 4 আর হচ্ছে কি 0, দ্যাট মিন্স কত 4, -1 আর হচ্ছে 3, ডেফিনেটলি বলবো আমরা কত 2, এখানে 2 আর হচ্ছে গিয়ে এখানকার 0, তার মানে কত 2, এখানকার 0 0, দ্যাট মিন্স 0 1 0, দ্যাট মিন্স কত 1, -5 তারপর হচ্ছে গিয়ে 3, দ্যাট মিন্স -2। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কোথায় আছে। 4 2 3 4 2 3 4 2 3 4 2 3 4 2 2 4 2 2, দেখো এটা হচ্ছে সি নাম্বার, এটা হচ্ছে কি সি নাম্বার। তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটার আমাদের এই কোশ্চেনটার আনসার কত আসছে, সি নাম্বার আনসার। এখন আমি আশা করি তোমরা যে কোনো ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন তোমরা কি করতে পারবা, যোগ তৈরি করতে পারবা, গুণ তৈরি করতে পারবা। নেক্সট যে কোশ্চেনটা আমরা এখানে রেখেছি দ্যাট ইজ বিয়োগ, এই ম্যাট্রিক্সটার কথা মানে এই কোয়েশ্চনটার আনসার আমি দেব না, কারণ তুমি অলরেডি এটা কি করতে পারো, সলভ করতে পারো।
এবং আমি এখন দেখব যে এই ম্যাট্রিক্সটা বা এই কোয়েশ্চনটার আনসার তোমরা কারা কারা পারতেছো। হ্যাঁ, তোমরা সবাই এই প্রবলেমটার সলভটা অর্থাৎ আনসারটা আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দাও, দেখি তোমরা কারা কারা শিখতে পারছো। ওকে, আমরা চলে গেলাম আমাদের নেক্সট টপিক, এবং দ্যাট ইজ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটা কত নাম্বার টপিক? 4 নাম্বার টপিক। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তারপর দেখো, আমরা কিন্তু সবাই সিকিউর জন্য কি করতে পারি? ম্যাট্রিক্সের কি করতে পারি? ইনভার্স বের করতে পারি বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। এখন আমাদের এমসিকিউতে যেহেতু সময়টা অনেক কম থাকে, সেখানে আসলে প্রত্যেকটা প্রসিডিউর মেনটেন করে আমরা কিন্তু এমসিকিউ গুলার সলভটা খুব সহজে করতে পারি না বা লেন্দি হয়ে যায়। তো এখানে আমরা একটা ট্রিক্স শিখবো, সেটা কার জন্য? যদি কোনো একটা ম্যাট্রিক্স 2/2 অর্ডার হয়ে থাকে, তখন আমরা দেখা মাত্রই কিন্তু এটার আনসার বলে দিতে পারবো এটার ইনভার্স আসলে কত। ওকে, আমরা ট্রিক্সটা একটু শিখে নেই। খুবই মজার একটা ট্রিক্স, সেটা হচ্ছে যদি একটা ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমরা ডেফিনেটলি বলবো যে এটার ইনভার্সটা হচ্ছে কি, ফার্স্টে আমরা যে কাজটা করব, যে এই যে আমাদের এখানকার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা নির্ণায়কের মানটা নির্ণয় করব কিভাবে? এই যে আমাদের এ এবং ডি কে কি করব? এ এবং ডি কে কি করব? গুণ করব। তাহলে এ ডি হয়ে গেল, তারপর হচ্ছে বি এবং সি কে গুণ করব। এটা থেকে মাইনাস দিয়ে দেব, কোথা থেকে? এডি থেকে। মাইনাস হচ্ছে কি বিসি, এবং এখানে যে চেঞ্জটা করব, এ এবং ডিটা এক্সচেঞ্জ করব। এ এবং ডিটা কি এক্সচেঞ্জ করব, তাহলে ডি চলে যাবে এ এর জায়গায়, ডি চলে যাবে এ এর জায়গায়, এবং এ চলে আসবে ডি এর জায়গায়। এবং পাশে যে দুইটা ভুক্তি বি এবং সি, এর চিহ্নটা কি হবে? মানে বিপরীত হবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে যেহেতু এখানে আমি প্লাস রেখেছি, তাহলে প্রত্যেকটার আগে মাইনাস হবে, তাহলে মাইনাস বি মাইনাস সি। আশা করছি এখন তোমরা যে কোনো ধরনের 2/2 অর্ডার ম্যাট্রিক্স দেওয়া হোক না কেন, তোমরা সেটার ইনভার্স খুব সহজে বের করে ফেলতে পারবা। তাহলে আমাকে বলো তো, আমাদের এখানে ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে কি 5 3 4 3। তাহলে এটার ইনভার্সটা কত হবে? ইনভার্সটা হবে 1/5 × 3, দ্যাট মিন্স 15, মাইনাস হচ্ছে কি 3 × 4, দ্যাট মিন্স 12। আর এখানে যে চেঞ্জটা হবে, 5 চলে যাবে 3 এর জায়গায়, 3 চলে যাবে 5 এর জায়গায়, দ্যাট মিন্স 3, এখানে হচ্ছে কি 5। আর এটার চিহ্নটা কি হবে? চেঞ্জ হবে, -3, তারপর হচ্ছে কি -4। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা যদি একটু এটাকে একটু সুন্দর করি, তাহলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে আমাদের কত? এখানে হচ্ছে আমাদের 1 কত থাকতেছে? 1/3। আর এই যে ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে কত? 3 -3 -4, তারপর হচ্ছে কি 5। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্সটার কি? ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এইটা কোথায় আছে? আমাদের কোন আনসারে আছে দেখো তো? 1/3, 3 -3 -4, 5। দেখো এই যে বি নাম্বার আনসারটা হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। আশা করছি এখন যে কোনো ধরনের 2/2 অর্ডার ম্যাট্রিক্স তোমরা দেখা মাত্রই কিন্তু আনসার বলে দিতে পারবা। দুই একবার একটু প্র্যাকটিস করলে তোমরা এটা পেরে যাবা। ওকে, নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন কি? নেক্সট কোয়েশ্চনটা বলা আছে হচ্ছে কি, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত? এ ইনভার্স এত এবং বি ইনভার্স হচ্ছে কত? এত। যদি এমন হয়, তাহলে এ বি ইনভার্স এর মান কত? তোমরা জানো, এটা আমার বলা লাগবে না, এটা তোমরা জানো যে এ বি ম্যাট্রিক্সের ইনভার্সটা আসলে আমরা কি বলতে পারি? এ ইনভার্স ইনটু হচ্ছে কি বি ইনভার্সের গুণফলের সমান হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এখন এই যে গুণটা করে দিব, তাহলে কিভাবে করব? মানটা বসাও এখানে 2 0, তারপর হচ্ছে 0 2। খুবই সহজ। বি ইনভার্স কত? 0 1 1 0। তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের এই যে ক্যারেক্টারটা ইনভার্সের, এটা কিন্তু জানতে হবে। এটা ছাড়াও আরো দুই একটা ধর্ম আছে ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সময়। তো এটা আমরা একটু শিখে নেব, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখন যদি আমরা গুণ করি, তাহলে কি আসতেছে বলতো? এই যে 2, এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করব, তাহলে কত বলো আসতেছে? 2 × 0, তারপরে কত প্লাস হচ্ছে কত বলো? 0 ইনটু হচ্ছে কি 1। ঠিক আছে, এখন আমরা হচ্ছে গিয়ে কি এই এক নম্বর সারি দিয়ে আবার দুই নম্বর কলামকে গুণ করব। তাহলে কত আছে? 2 ইনটু কত বলো? 2 ইনটু হচ্ছে কি 1, 2 ইনটু 1 প্লাস 0 ইনটু 0, 0 ইনটু 0। তাহলে এখানে আবার আমরা দুই নম্বর সারি দিয়ে কাজ করব। দেখো, দুই নম্বর সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে 0 ইনটু কত বলো? 0 ইনটু 0 প্লাস 2 ইনটু 1, 2 ইনটু 1। এগেইন দুই নম্বর সারি দিয়ে দুই নম্বর কলামকে অপারেশন করাবো। 0 ইনটু 1 প্লাস 2 ইনটু কত বলো? 2 ইনটু কত বলো? 0। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, সেটা হচ্ছে
সেটা কত, সেটা হচ্ছে এখান থেকে 2 × 0 দ্যাট মিন 0। আমি একসাথে লিখে ফেলি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2 × 0 মানে 0, 0 × 1 দ্যাট মিনস হচ্ছে কি 0। এগেন আমরা এখানে 2 × 1 মানে 2, এখানে 0 দ্যাট মিনস 2, এখানে হচ্ছে 0 × 0, তারপর হচ্ছে কি 2 × 1 দ্যাট মিনস 2, আর এখানে হচ্ছে 0 × 1 দ্যাট মিনস 0, এখানে 2 × 0 0। এই যে দেখো আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি 0 2 2 0। এটা কোথায় আছে? 0 2 0 2 2 0, এই যে 1 নাম্বার অপশনে আছে আমাদের সেই ম্যাট্রিক্সটা। আমার মনে হয় না এই ম্যাট্রিক্সটা গুণ করতে তোমাদের অনেক বেশি সময় লেগে যাবে। হয়তোবা প্রথম অবস্থায় তুমি যখন এটা প্র্যাকটিস করো তাহলে একটু সময় লেগে যেতে পারে, বাট এক দুইবার যখন তুমি এই ধরনের ম্যাট্রিক্সটা প্র্যাকটিস করবা তখন তুমি কোয়েশ্চন দেখার সাথে সাথে এর আনসার বলে দিতে পারবা। আই হোপ সো। ওকে, নেক্সট কোয়েশ্চন। এইটা আমি কখনোই তোমাকে সলভ করে দিব না, বিকজ এই কোয়েশ্চনটা আমরা একটু আগে সলভ করে আসছি। দেখো এই কোয়েশ্চনটা কতবার আসছে, ঢাকা বোর্ড 2021 সালে আসছে, সিলেট বোর্ড 21 আসছে, ময়মনসিংহ বোর্ড 21 আসছে, চট্টগ্রাম বোর্ড 21 আসছে। অর্থাৎ এই কোয়েশ্চনটা তুমি এখন যদি কি করো, দেখা মাত্র এটার আনসার না বলতে পারো তাহলে তোমার অনেক কি হবে, পাপ হবে, অনেক পাপ হবে। তাহলে অবশ্যই পাপ যদি না নিতে চাও তাহলে তোমরা কি করো, আমার এই ভিডিওটার কমেন্টে এটার আনসারটা বলে দাও। ওকে, আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হলো 5 নাম্বার টপিক, দ্যাট ইজ ম্যাট্রিক্সের সূচক, সমতা, বহুপদী রূপ। এখানে কি বলা আছে, এখানে আমরা একটু সমতার একটা প্রশ্ন দেওয়া আছে। তোমরা জানো যে দুইটা ম্যাট্রিক্স আসলে কখন সমতা প্রাপ্ত হয়, দুইটা ম্যাট্রিক্স আসলে কখন সমতা প্রাপ্ত হয়, যখন আমরা দেখি যে এ ম্যাট্রিক্সটা এবং বি ম্যাট্রিক্সটা এই দুইটাকে আমরা সমান বলতে পারবো, সমতা বলতে পারবো, যদি দেখি যে মাত্রাটা কি হচ্ছে, মাত্রা সমান, মাত্রা সমান এবং অনুরূপ যুক্তিগুলো সমান। অনুরূপ যুক্তিগুলো কি বলো, সমান। অনুরূপ যুক্তিগুলো সমান, অনুরূপ যুক্তিগুলো সমান হবে, অনুরূপ যুক্তিগুলো সমান হবে। এটা খুবই সিম্পল, তোমরা আগে থেকে জানো অনুরূপ যুক্তিগুলো কি হবে, সমান হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে দেখতে পাই তাহলে ডেফিনেটলি আমরা তাদেরকে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলতে পারি বা সমতা ম্যাট্রিক্স। তাহলে আমি কি বললাম, এ এবং বি দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারবো কখন, যখন দেখি তাদের মাত্রা কি হবে, সমান হবে, তারা কি তাদের অনুরূপ যুক্তিগুলো কি হবে, সমান হবে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানকার কি দেয়া আছে, এখানকার যে জিনিসটা দেয়া আছে, আমরা একটু খেয়াল করি যে এখানে সমতা নিয়ে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, সমতা নিয়ে একটা কোয়েশ্চেন করা হয়েছে। সেটা কি, একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং বি আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে, এক্স আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে। বলছে যে এ এক্স সমান যদি বি হয় তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আসলে কত। তাহলে আমরা কি এখান থেকে পাচ্ছি যে এ এক্সটাকে তৈরি করতে হবে। এই এ এক্সটা যদি আমি তৈরি করি তাহলে এ এক্স নিজে একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স। তারা কি বলছে, এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে কি সমান। তাহলে আমরা বলতে পারি যে এ এক্স দেয়া আছে কত, এ এক্স সমান হচ্ছে কত, বি। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্স হচ্ছে কি 3 1 2 0। এটার সাথে গুণ দিব আমরা এক্স ম্যাট্রিক্স কত, এক্স ওয়াই। এখন ডান পাশে আমাদের কি বলা আছে, বি ম্যাট্রিক্স, দ্যাট ইজ 6 4। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই এক্স ম্যাট্রিক্সটা তৈরি করব কিভাবে, এই যে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ দিয়ে। তাহলে আমরা প্রথম যে সারিটা আছে এটা দিয়ে কাজ করি, তাহলে কি পাবো, 3 ইনটু কত বলো, এক্স প্লাস 1 ইনটু ওয়াই, 1 ইনটু ওয়াই। তাহলে আমাদের প্রথম যে সারিটা ছিল এটার প্রথম 1 নম্বর কলামের সাথে কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় সারিটা নিয়ে কাজ করব। দেখো এই দ্বিতীয় সারিটা নিয়ে কাজ করব। তাহলে কত, 2 ইনটু এক্স, 2 ইনটু এক্স প্লাস কত বলো, 2 ইনটু এক্স প্লাস হচ্ছে কি 0 ইনটু ওয়াই, 0 ইনটু ওয়াই। এইটার সমান কার সমান, এটা হচ্ছে গিয়ে 6 4, এই ম্যাট্রিক্সটার সমান। তাহলে এখান থেকে যদি আমরা আরেকটু সিম্পলিফিকেশন করি তাহলে আমরা কি পাচ্ছি বলতো, আমরা খুবই চমৎকার একটা ম্যাট্রিক্স পাচ্ছি, দ্যাট ইজ 3 ইনটু এক্স, দ্যাট মিন্স 5x, তারপর কত আছে প্লাস ওয়াই, আবার এখানে কত 2x প্লাস হচ্ছে গিয়ে আমাদের যেহেতু 0 ইনটু ওয়াই, দ্যাট মিন্স হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে, এতটুকু সমান কত, সমান হচ্ছে দেখো 6 4, এই ম্যাট্রিক্সটা। তাহলে তুমি কি বলছিলা, দুইটা ম্যাট্রিক্সকে কখন সমতা বলতে পারবা, যখন তাদের অনুরূপ যুক্তিগুলো এবং মাত্রাটা সমান থাকবে।
তাহলে দেখো অনুরূপ ভুক্তি মানে কি, এই যে ভুক্তিটা, এই ভুক্তিটা কার সমান, 6 এর সমান, এই ভুক্তিটা কার সমান, 4 এর সমান, তাহলে অবশ্যই তুমি বলতে পারো কি, এই যে আমরা টুয়াইজ এক্স সমান হচ্ছে কত, 4, এগেন থ্রাইজ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত বলো, ওয়াই সমান হচ্ছে 6। এখান থেকে এক্স এর ভ্যালু কত, তুমি বলতেই পারবে এক্স এর ভ্যালু হচ্ছে 2, আর এক্স এর ভ্যালুটা তুমি এখানে বসায় দাও, তাহলে কত আসতেছে বলো তো, 3 × 2 প্লাস ওয়াই দ্যাট ইজ 6। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালুটা বলো দেখি সবাই, ওয়াই ইকুয়াল টু কত, 6, এখান থেকে 6 ওখানে যাবে, মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স 0। তাহলে আমরা বলতেই পারতাছি x, y এর ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে কি 2, 0। এটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অপশনে আছে। তো যদিও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা অনেকগুলো লাইন এখানে ইউজ করছি এটা সলভের জন্য, তোমরা যদি এই ধরনের প্রবলেমগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, অতটা দেখো আমাদের লাইন লেখা লাগবে না, এখান থেকে ডিরেক্টলি আমরা বলে দিতে পারতাম, এই যে এখান থেকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারতাম যে এটা আসলে আনসারটা আসলে কত। আচ্ছা, আশা করছি তোমরা এই ধরনের প্রবলেম পাওয়ার সাথে সাথে আনসারটা বের করতে পারবা। সো নেক্সট কোয়েশ্চন, আল্লাহ নেক্সট কোয়েশ্চন এখানে নেই, অর্থাৎ তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই বিজ্ঞানবিদ্যা টিম। সো আজকের যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, আমি আশা করছি এই টপিকগুলো তোমরা যদি খুব ভালোভাবে শিখতে পারো বা আমাদের এই কথাগুলো যদি মনে রাখতে পারো, তাহলে ম্যাট্রিক্স অংশ থেকে তোমাদের আর মানে এমসিকিউ নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না, খুব সহজেই তোমরা কি করতে পারবা, এমসিকিউ অংশে খুব ভালো করতে পারবা। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, তোমরা যদি এসএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ অংশে খুব ভালো করতে চাও, তাহলে অবশ্যই একটা বই ফলো করতে পারো এমসিকিউর জন্য শুধুমাত্র। আমি আবারও রিপিট করতেছি, শুধুমাত্র এমসিকিউ অংশে যদি তুমি ভালো করতে চাও, তাহলে অবশ্যই একটা বই ফলো করবা, সেটা হচ্ছে বিজ্ঞানবিদ্যা পাবলিকেশনের এইচএসসি এমসিকিউ বুলেট, এমসিকিউ বুলেট, এমসিকিউ বুলেট, এমসিকিউ বুলেট, এমসিকিউ বুলেট, এই বইটা, এই এমসিকিউ বইটা তোমরা ফলো করতে পারো। এবং এই বইটা যদি তোমরা খুব ভালোভাবে ফলো করতে পারো, তাহলে সকল আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো এমসিকিউতে তোমরা অনেক বেশি ভালো করবা। এবং শুধু তাই নয়, তোমরা বোর্ড পরীক্ষার এমসিকিউতে যদি ভালো করতে পারো, তাহলে তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টটা খুবই সহজ মনে হবে। দেখবা যে অলমোস্ট 90% জিনিস তোমাদের জানা হয়ে গেছে যখন তোমরা আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশনের কোচিং করতে যাবা, তখন তোমরা অবশ্যই দেখবা যে কি করছো, তোমরা আগে থেকেই কি করে ফেলছো, যে 90% টপিক তোমরা শিখে ফেলছো। তাহলে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, এবং দেখা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর ফার্স্ট পেপারে, যে আমাদের প্রথম চ্যাপ্টারের যে সেকেন্ড যে অংশটা, নির্ণায়ক অংশটা, ওই ক্লাসের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।